Dear students, hope you are well by the grace of Almighty. I am also fine. I am your English teacher from Al Halal Academy, Sunagaji, Feni. Today I will discuss about a passage from your English for Today book. So please take your book and open page number 56. This passage is important. This passage is important for your half-yearly exam. So please students, take your book and open page number 56. The title of this lesson is The Grade of the Mighty Rivers অর্থাৎ শক্তিশালী নদীর লোভ, লোভী শক্তিশালী নদী। সো প্লিজ তোমরা যখন পড়বে ইংলিশের সিন অথবা আনসিন অথবা যে কোনো প্যাসেজ পড়া তখন অবশ্যই প্রথমে কিছু নতুন শব্দ প্যাসেজ থেকে যেগুলো পারো না নিউ কিছু ওয়ার্ড লিখে নিবে। যেমন আমরা এই প্যাসেজ থেকে কিছু নতুন শব্দের অর্থ শিখতে পারি, জানতে পারি। শব্দের অর্থ শেখার পাশাপাশি তার সাথে কিছু সিনোনিমটাও জেনে নিলে আরও ভালো। সিনোনিম যেমন এখানে রয়েছে রুফ, ছাদ দিয়ে ঢাকা, এটা সিনোনিম হতে পারে কভার, সিলিং, ট্রেম্বল, ভয়ে কাঁপা। আর এটার সিনোনিম শেক, কাঁপতে থাকা। উইসপারিং, ফিসফিসানি, এটার সিনোনিম হচ্ছে সারসারিং। ফ্লেম, অগ্নিশিখা, অগ্নিশিখার সিনোনিম ব্লেজ বা ফায়ার হতে পারে। রিমাইন্ড, মনে করিয়ে দেওয়া, রিমাইন্ডের সিনোনিম রিকল। টার্ময়েল, অশান্তি, টার্ময়েলের সিনোনিম হচ্ছে আনরেস্ট। ইরোজন, ক্ষয়, ডিকে, ক্ষয়। কনজিউমড, ধ্বংস। অ্যাবজর্বড, ধ্বংস বা কমে যাওয়া, শোষণ করা। মনসুন, মৌসুমি বায়ু বা বাতাস। রেনি সিজন, এস্টিমেট, হিসাব করা অর্থাৎ একটা অনুমান করে হিসাব করা। প্রেডিক্ট, অনুমান ভিত্তিক। প্রম্পট, চেষ্টা করা বা ত্বরান্বিত, দ্রুত। র্যাপিড, দ্রুত। শ্যাটার্ড, চূর্ণ এবং এটা সিনোনিম ফ্র্যাগমেন্টেড। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা নতুন কিছু শব্দ জেনে নিয়েছি যে শব্দের অর্থগুলো আমাদের এই প্যাসেজটা পড়ার জন্য প্রয়োজন। আমরা প্যাসেজ পড়ার সময় অবশ্যই শব্দের অর্থগুলোর দিকে খেয়াল রাখবো এবং এদের স্পেলিংটা খেয়াল রাখবো। ওকে, লেটস স্টার্ট। Meherjan lives in a slum on the Shirazganj town protection embankment. অর্থ কি? মেহেরজান সিরাজগঞ্জ শহরের রক্ষা বাঁধের উপর একটি বস্তিতে বাস করেন। ওকে, লিভস বাস করা, স্লাম বস্তি, প্রোটেকশন রক্ষাকারী, এম্বাঙ্কমেন্ট বাঁধ। হার পলিথিন রুফড শেল্টার লুকস লাইক এ কেজ। তার পলিথিনের ছাদ দিয়ে তৈরি আশ্রয়টি দেখতে খাঁচার মতো। কেজ অর্থ খাঁচা, শেল্টার আশ্রয়, রুফড ছাদ। শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দ্যান হার এজ। তার বয়স প্রায় 45 কিন্তু দেখতে আরও বেশি মনে হয়। ওকে, দেন আছে, এটা একটা দেখো, এটা কম্পারেটিভ ডিগ্রি। ওকে, ইন ফ্রন্ট অফ হার শেল্টার শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মিল। তিনি তার আশ্রয়স্থলের সামনে দিনের একমাত্র আহার বা একবেলা আহার রান্না করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করছেন। ওই শি ইজ ট্রাইং, এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। ওকে, হার উইক হ্যান্ডস ট্রেম্বল as she adds some fallen leaves and a straw to the fire. কি হতে পারে দেখো, আগুনে কিছু ঝরা পাতা ও খড় দেওয়ার সময় তার দুর্বল হাতগুলো কেঁপে ওঠে। উইক দুর্বল, হ্যান্ড হাত, ট্রেম্বল কেঁপে ওঠা, ফলন মানে পড়ে থাকা পাতা, লিভস পাতা, স্ট্রো খড়, ফায়ার আগুন। ওকে, অর্থটা হবে কি, তার আগুনে কিছু ঝরা পাতা এবং খড় দেওয়ার সময় তার দুর্বল হাতগুলো কেঁপে ওঠে। ওকে, তারপরে দেখো, দ্য উইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। যমুনা নদীর শোঁ বাতাসে বা তার আগুন কেঁপে ওঠে। আনস্টেডি অর্থ কি? আনস্টেডি হচ্ছে অস্থির বা অস্থিতিশীল। উইসপারিং হচ্ছে বয়ে যাওয়া, শোঁ বাতাস, উইন্ড হচ্ছে প্রবাহিত আর কি, বাতাস প্রবাহিত। দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। যমুনা নদীর শোঁ বাতাসে আগুন কেঁপে ওঠে। ওকে, দি ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। অগ্নিশিখার স্ফুলিঙ্গ মেহেরজানকে তার জীবনের কষ্টকর মুহূর্তগুলো মনে করিয়ে দেয়। ওকে, পরের প্যারাটা খেয়াল করো। তাহলে আমরা
ফার্স্ট প্যাসেজ থেকে জানতে পারলাম যে মেহেরজান কোথায় বসবাস করছে, কিভাবে বসবাস করছে। এবং সেকেন্ড প্যারাটা খেয়াল করো, নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং, হ্যাঁ আ ফ্যামিলি, আ কাল্টিভেট ল্যান্ড অ্যান্ড এ ক্যাটল। তাহলে কি হয় দেখো, নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং, আ ফ্যামিলি, কাল্টিভেট ল্যান্ড অ্যান্ড ক্যাটল। বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সব কিছু ছিল, পরিবার, চাষযোগ্য জমি এবং গবাদি পশু। দ্য ইরোজন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি। যমুনার ভাঙন তার সব সম্পত্তি ধীরে ধীরে গ্রাস করে ফেলেছে। তাহলে ইরোজন ক্ষয়, নদী ক্ষয় বা ভূমি ক্ষয়। ইরোজন যমুনা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, কনজিউমড হ্রাস করে ফেলা, অল হার ল্যান্ডেড সম্পত্তি প্রপার্টি তার ভূ সম্পত্তিগুলো সব গ্রাস করে ফেলেছে যমুনা নদী। ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। এটি গত বর্ষে চূড়ান্তভাবে তার একমাত্র আশ্রয়টুকুও ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ তার ভিটে মাটিটাও ভেঙে গিয়েছে গত বর্ষায়। ইট টুক দ্য রিভার অনলি আ ডেইভার মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবলস গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ। মেহেরজানের বাড়ি, গাছপালা, শাকসবজি বাগান এবং বাঁশঝাড় গ্রাস করতে নদীটি কেবল একদিন সময় নিয়েছিল। অর্থাৎ ইট টুক দ্য রিভার অনলি এ ডে। দেখো, একদিনের মধ্যেই নদীটি ডেভার মানে গ্রাস করে ফেলা, গিলে ফেলা। হাউস মেহেরের ঘর, গাছপালা, শাকসবজির বাগান, বাঁশঝাড় সব কিছু একদিনেই নদী গ্রাস করে ফেলেছে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার একটি সুখের পরিবারও ছিল। ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডাইজেস্ট দ্যাট ক্রুয়েল হ্যাঙ্গার অ্যান্ড প্রভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। ওকে, দেখো, একসময় তার একটি সুখী পরিবার ছিল। বিগত বছরগুলোতে নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্র্য তার পরিবারের যেসব অসুখ এনেছিল, তাতে তিনি তার স্বামী এবং পরিবারকে হারান। ওকে, ডিজিজেস হারান, রোগবালাই, হাঙ্গার ক্ষুধা, পভার্টি দারিদ্র, ব্রড অর্থাৎ নিয়ে আসলো, ফ্যামিলি তো পরিবার জানো। তো ওকে দেখো, তারপরে নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। নাও শি ইজ, এই সময় Now she is the only one left to live on with the loss and the pain. এখন শুধু তিনি ক্ষতি এবং বেদনা নিয়েই বেঁচে আছেন। ওকে, লস হতো ক্ষতি, পেন মানে ব্যথা বা বেদনা। দ্য গ্রেডি যমুনা হ্যাজ শ্যাটার্ড, লোভী যমুনা চূর্ণ বিচ্ছূর্ণ করে ফেলেছে। শ্যাটার্ড মানে চূর্ণ বিচ্ছূর্ণ করা। হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, তার স্বপ্ন এবং সুখগুলো। দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। মেহেরজানের মতো একই ভাগ্য বরণ করার মতো হাজারো জন অপেক্ষমান। ওকে, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সাম অফ দোজ ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন, যেগুলো কিছু সংখ্যক বর্ষাকালে বন্যা সৃষ্টি করে অথবা ভেঙে যায়। ওকে, ওভারফ্লো মানে প্রবাহিত হওয়া, নদী ভাঙনে, নদী জলোচ্ছ্বাসে, ইরোডও ক্ষয়ক্ষতি, মনসুন মানে মৌসুমি বর্ষা, মৌসুমি ঝড়। ইরোজন ইজ এ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। নদীর পাড়ে বসবাসরত মানুষের জন্য নদী ভাঙন কি একটি কঠিন বাস্তবতা। ওকে, ইরোজন হচ্ছে নদী ভাঙন, রিয়ালিটি বাস্তবতা, হার্শ মানে কঠিন। ডিউরিং, তারপরে সেন্টেন্সটা দেখো, ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। প্রতি বর্ষা মৌসুমে প্রমত্ত নদী যেমন যমুনা, পদ্মা এবং মেঘনা দ্বারা আরও অনেক গ্রাম হুমকির সম্মুখীন হয়ে পড়ে। থ্রেটেন্ড হুমকির সম্মুখীন হয়ে পড়ে। It is estimated that river erosions makes at least 1 lakh people homeless every year in Bangladesh. এটি অনুমান করা হয়ে থাকে যে, অথবা এটা হিসাব করা হয়ে থাকে যে প্রতি বছর বাংলাদেশে 1 লাখেরও বেশি লোক গৃহহীন হয়ে থাকে এই দুর্যোগে, নদী ভাঙনের কারণে। ইনফ্যাক্ট river erosion is one of the main dangers caused by climate change. ইনফ্যাক্ট একটা ফ্রেজ, প্রকৃতপক্ষে নদী ক্ষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণের একটি ফল।
If we can't take prompt actions to adapt to climate change, there will be thousands of more Meherjans in our towns and villages every year. কি বলেছে? যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য কোনো দ্রুত ব্যবস্থা গ্রহণ না করি, যথাযথ ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে প্রতি বছর গ্রামে এবং শহরে এবং বিভিন্ন এলাকায় মেহেরজানের মতো অনেক মানুষের সৃষ্টি হবে। আন্ডারস্ট্যান্ড? ডিয়ার স্টুডেন্টস, at first you should read word meaning, and you also should carefully notice the spelling and of the word. So অবশ্যই তোমরা এই প্যাসেজটি ব্যাখ্যা করবে, প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়বে, প্র্যাকটিস করবে এবং উক্ত প্যাসেজ থেকে সঠিক উত্তরে টিক চিহ্ন, প্রশ্ন, শূন্যস্থানগুলো পড়বে। এটা সিন কম্প্রিহেনশনের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাসে আরেকটা প্যাসেজ নিয়ে কথা বলবো, এই প্যাসেজটা তোমাদের পড়া রইল। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।